জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পুরো পৃথিবী বদলে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে বদলে ফেলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে নিজের ফেজের উজ্জ্বলতা কিভাবে বাড়াতে হয়। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমরা কি করব, এই যে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে সর্বপ্রথম আমরা প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করার পরে তারপরে এই যে উপরে যে নিউ ভিডিও রয়েছে, এই যে নিউ ভিডিও, এই নিউ ভিডিওতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তারপরে যে অ্যাড অপশন রয়েছে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমাদের ভিডিওটা যখন এখানে সেট হয়ে যাবে, এই যে এখানে এই যে একটু ওয়েট করেন, এই যে ভিডিওটা এখানে সেট হয়ে গিয়েছে। তারপরে এই যে এখান থেকে বামের দিকে টান দেবেন নিচের অপশনগুলো, বামের দিকে টান দেওয়ার পরে এই যে নিচে দেখেন অ্যাসপেক্ট রেশিও রয়েছে, এই অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করার পরে এই যে এটা যেহেতু টিকটকের সাইজ 9:16, এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর নিচে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে ভিডিওর যে লেয়ারটা রয়েছে একটু সামনের দিকে টান দেব, যখন ভিডিও যেখান থেকে শুরু হয়ে গিয়েছে এই যে ভিডিও যেখান থেকে শুরু হয়ে গিয়েছে সেই জায়গায় আসার পরে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন স্প্লিট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটা কাট হয়ে যাবে। তারপরে এই পাশের ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট অপশন আসবে, ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে দেওয়ার পরে এখন এই যে আমার যে ফেসটা রয়েছে এই ফেসটা একটু সামনের দিকে টান দেবেন। তারপরে আপনার যে ভিডিওটা রয়েছে এটা সামনের দিকে টান দেবেন, ভালো করে আগে দেখে নেবেন ভিডিওটা, ঠিক আছে? তারপর আমি একটু হালকা একটু জুম করে নিই। আমি হালকা একটু জুম করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে থাকুক, ঠিক আছে? আমি এই জায়গায় রাখলাম। রাখার পরে এখন এই যে অপশনগুলি রয়েছে আপনারা বামের দিকে টান দেবেন। এবার বামের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে এখানে এই যে দেখেন অ্যাডজাস্ট নামের একটা অপশন রয়েছে, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে তারপরে এখানে যে অপশনগুলি আসবে ভালো করে খেয়াল করে দেখেন। এখানে এই যে ব্রাইটনেস নামের একটা অপশন রয়েছে, এই ব্রাইটনেস আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ব্রাইটনেসের যে পাওয়ারটা ডানে রয়েছে বামে রয়েছে, এখান থেকে আপনারা ডানে বামে আপনারা খেয়াল করে দেখবেন যে কোন দিকে দেওয়া যায়, কোন দিকে দিলে আপনার এই ফেসটা সুন্দর হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি একটু বামের দিকে টান দিলাম, বামের দিকে দেওয়ার পরে দেখে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে ডানের দিকে দেই, ডানের দিকে দেই, এই যে খেয়াল করেন দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন পরিবর্তন হচ্ছে কিনা। এই যে দেখেন আমি এটা সামথিং পরিমাণ বাড়িয়ে দিলাম, ধরেন আমি এখানে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পর এখানে এই যে কন্ট্রাস্ট নামের অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ডানে ক্লিক করে দেখবেন, বামে ক্লিক করে দেখবেন। বামে দেওয়ার পরে দেখেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমি হালকা একটু এটা ডানে রাখতে পারি, বেশি যদি ডানে দিয়ে দেন তাহলে চেহারাটা ভালো দেখাবে না। আমি এখানে এই যে 11 করে দিলাম। তারপরে এই যে স্যাটারেশন যে অপশনটা রয়েছে পরের অপশনটা, এই যে স্যাটারেশন, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এই যে বামের দিকে দেবেন। বামের দিকে দেওয়ার পরে দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার যদি আমি ডানের দিকে দিই, এটা ডানের দিকে দেওয়ার পরে একটু লাল হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে এই যে লাল যে হয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বেশি লালও কিন্তু দেওয়া যাবে না, যেহেতু চেহারার যে কালারটা রয়েছে সেটা তো আর একেবারে এভাবে বিনষ্ট করা যাবে না। সামথিং পরিমাণ আমি দিয়ে দিলাম, 7 দিয়ে দিলাম, ঠিক আছে? 7 দিয়ে দেওয়ার পরে এই যে পরের অপশনটা যে ব্রিলিয়েন্স নামে যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে বামের দিকে দেবেন, ডানের দিকে দেবেন। এই যে এটা ডানের দিকে দেওয়ার পরে দেখেন উজ্জ্বলতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আর যদি বামের দিকে দেই তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, এটা যদি বামের দিকে দেওয়া হয় ডানের থেকে বামের দিকে দিলে এটা একটু কিন্তু সুন্দর দেখা যাচ্ছে।
এই যে সামথিং পরিমাণ আমি বামে দিয়ে দিলাম। এখন আগের যে চেহারাটা ছিল, ফেসটা ছিল, আর এখন যে ফেসটা রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তারপরে এই যে সারপেন রয়েছে, এই সারপেন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সামথিং পরিমাণ আপনারা সামনের দিকে আগিয়ে দেবেন, একেবারে পুরোপুরি না। পুরোপুরি দিলে এখন চেহারা দিকে খেয়াল করে দেখেন অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা এখান থেকে সামথিং পরিমাণ 7, 8, 10 এরকমের দিয়ে দেবেন। এরকমের দেওয়ার পরে তারপরে এই যে দেখেন HSL, এই যে এখানে এই যে অপশনটা রয়েছে এইটা পরে দেবেন, ঠিক আছে। এই যে HSL এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এখানে এই যে কালারগুলি রয়েছে এই কালারগুলি অর্থাৎ আপনার এই যে ভিডিওটার ভিতরে যেইখানে এই কালারগুলি সেট করা থাকবে, ঠিক আছে, সেই জায়গা কিন্তু এইটার প্রভাব পড়বে। প্রভাব পড়ার পরে কিন্তু আপনার যে ভিডিও বলেন অথবা ফটো বলেন এটার কিন্তু সৌন্দর্য কিন্তু 1000 গুণ বাড়িয়ে দেবে। এখন আমি এখানে আপনার এই যে ইউলো রয়েছে অরেঞ্জ কালারের মতন, এটা থেকে আমি শুরু করে দিই। লাল আমাদের প্রয়োজন পড়তেছে না। তারপরে এই যে অপশনগুলি রয়েছে, এই যে দেখেন এই যে হিউ, স্যাচুরেশন, লাইটনেস, এগুলি আপনারা ডানের দিকে দেবেন, বামের দিকে দেবেন। এভাবে খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি এই যে দেখেন হিউ যখন দিয়েছি, দেখেন এই চেহারাটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখেন আগের যে ফেস আর এখন ফেস, ঠিক আছে। আমি কালো মানুষ কত সুন্দর হয়ে গেছি। তারপরে যে স্যাচুরেশন দেখেন, আমি বামের দিকে দিলাম, দেখেন এটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন। তারপরে যে লাইটনেস রয়েছে, লাইটনেস ডানের দিকে দেওয়ার থেকে বামের দিকে হালকা একটু দেওয়া যায়, বামের দিকে দিলাম হালকা পরিমাণ। তারপরে এই যে দেখেন এই যে হলুদ যে কালারটা রয়েছে, এই হলুদে ক্লিক করবেন। ইয়েলোতে দেওয়ার পরে আবার এই যে হিউ, এটা ভালো করে খেয়াল করে দেখবেন যে কোন দিকে দেওয়া যায়, ঠিক আছে। আমি একটু হালকা একটু ডানে দিয়ে দিলাম। তারপরে স্যাচুরেশন কোন দিকে দেওয়া যায়, স্যাচুরেশন এটা আমি ডানে দিয়ে দিলাম। তারপর লাইটনেস আমি হালকা একটু বামে দিয়ে দিলাম। তারপরে এই যে গ্রিন, সবুজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে তারপরে ভালো করে দেখবেন যে কোন দিকে এটা দেওয়ার পরে আপনার ফেসটা সুন্দর হবে। এটা কিন্তু ডানের দিকে যে দেওয়াই লাগবে, বামের দিকে যে দেওয়াই লাগবে, বিষয়টা কিন্তু এরকমের না। যখন আপনি একটা ভিডিও এডিটিং করবেন, এডিটিংয়ের সময় আপনি ডানে বামে দেওয়ার পরে আপনি দেখবেন যে কোন দিকে দিলে কোন দিকের কালারটা আপনার ফেসের সাথে কানেক্ট হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, সেইটাই কিন্তু আপনার এখানে মাথায় রেখে তারপর আপনার এডিটিং করতে হবে। আমি যেভাবে করতেছি, আমি ডানে দিতেছি দেখে যে আপনারও ডানে দিতে হবে, বিষয়টা কিন্তু এরকমের না। আবার আমি যেটা বামে দিতেছি সেইটা আবার আপনার বামে দিতে হবে, বিষয়টা কিন্তু এরকমের নয়। এটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে, ঠিক আছে। এটা মূলত আমাদের যখন ভিডিওর সাথে যখন ডানে দিলে সুন্দর দেখা যাবে তখন কিন্তু আপনি ডানেই দিয়ে দেবেন। যদি বামে দেওয়ার পর এটা বামে টান দেওয়ার পরে, যেমন এই যে স্যাচুরেশন ডানে দিয়ে দিচ্ছে, আপনারা যদি বামে দেওয়ার পরে যদি আপনার এই ভিডিওটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনি বামেই দিয়ে দেবেন, ঠিক আছে। মূলত এই রকমের। তারপর এই যে কালারগুলি রয়েছে সামনে, এগুলিও ঠিক এই যে একই প্রসেস। এগুলি কিন্তু এখন দেখা যায় আমার পিছনে যদি সবুজ যদি কোনো গাছপালা থাকতো তাহলে কিন্তু এটার ভিউটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাইতো। যেহেতু এখানে এই যে গ্রিন অপশনটা রয়েছে, গ্রিনটা দিলে দেখা যাইতো যে এই যে ভিডিওটা আমার পিছনে ব্ল্যাক রয়েছে, অন্ধকার রয়েছে, কিন্তু যদি গাছপালা থাকতো তাহলে আপনি এখন দেখতে পারতেন যে ভিডিওটা কত সুন্দর হয়ে গিয়েছে। তারপরে এই যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে যে ক্লিয়ারিটি এখানে রয়েছে, এই যে এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে অপশনটা রয়েছে এটি একটু সামনের দিকে আপনারা বাড়িয়ে দেবেন। ভালো করে খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। আগে দেখেন এই এখন কীরকম আছে, যখন আমি সামনের দিকে টান দিয়ে ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম। তারপর আপনার এই যে গ্রাফ রয়েছে, এই গ্রাফে ক্লিক করবেন। গ্রাফে ক্লিক করার পরে এই কালারগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি এগুলো ইউজ করি না। এগুলো ইউজ করলে পুরো একেবারে সম্পূর্ণ ভিডিওটা পুরোটা একেবারে পাইয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমি এটা বেশি একটা ইউজ করি না। তারপরে এই যে হাইলাইট আছে, এই যে
হাইলাইটে ক্লিক করবেন। হাইলাইটে ক্লিক করার পরে আপনি এটা ডানের দিকে দেবেন, বামের দিকে দেবেন, দেখবেন যে কোন দিকে সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি কোনো দিকে সুন্দর দেখা না যায় তাহলে দেওয়া লাগবে না, আবার যদি সুন্দর দেখা আপনি দিয়ে দেবেন। আমি হালকা একটু বামে দিয়ে দিয়েছি। তারপরে যে শ্যাডো অপশন রয়েছে, শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পরে ডানে দেবেন, বামে দেবেন, দেখবেন যে কোনটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু বামে দেওয়ার পরে কিন্তু আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আরও ব্ল্যাক করে দিচ্ছে, যার কারণে আমার ডাইরেক্ট একেবারে ফেসটার উপরে কিন্তু ফোকাসটা পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এই যে দেখেন হোয়াইটেস, এটার উপরে যদি ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পরে যে দেখেন এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, যেহেতু এমনিতেই ফেজের উপরে কালার রয়েছে। ঠিক আছে, তারপরে এই যে ব্ল্যাক অপশন রয়েছে, এটা আপনারা দেখে দেখে তারপরে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, কিন্তু এটাও কিন্তু তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু এই অপশনগুলি প্রয়োজন পড়ে কীরকমের, যখন দেখবেন যে আপনি একটা ভিডিও এডিটিং করবেন, এডিটিং করার পরে তখন দেখা যায় কিন্তু আমার যে কালারটা রয়েছে, এখন ব্যাকগ্রাউন্ড রয়েছে, সামনের যে ফুটেজ রয়েছে ফেজের, আপনাদের এইরকম নাও থাকতে পারে। তখন দেখা যায় আপনার কিন্তু এই যে হোয়াইটেজ এটা ব্যবহার করা পড়বে, এই যে ব্ল্যাকস এটা আপনার প্রয়োজন পড়বে, এই যে টেম্প এটা আপনার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু আপনার তখন প্রয়োজন পড়তে পারে। এখানে হালকা একটু দেওয়া যেতে পারে। এই যে আমি 2 পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে যে হিউ রয়েছে, হিউতে ক্লিক করলাম। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এটা আমার প্রয়োজন পড়ে না। তারপরে এই যে ফেড প্রয়োজন পড়ে না। পরের অপশনটা দিয়ে দিই ভিগনেট, এইটা যদি ইউজ করেন আপনারা, এই যে দেখেন ভিডিওর যে একেবারে এই যে চতুর্পাশের যে কোনাকুনি রয়েছে এটা ব্ল্যাক করা যায় ডান পাশে টান দিলে, আর যদি বাম পাশে টান দেওয়া হয় তাহলে কিন্তু হোয়াইট করে দেবে। ঠিক আছে, তো ডান পাশে টান দিলে যদি ব্ল্যাক করে দেয়, একটা ভিডিওর চতুর্পাশে যদি ব্ল্যাক করা থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে মোটামুটি সুন্দর দেখা যায়। এই যে এইভাবে অনেক ভিডিও কিন্তু এইভাবে এডিটিং করা হয়। ঠিক আছে, এই যে আমি এইভাবে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমার এখানে আর কোনো কাজ দেখি না। তারপরে যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে তারপরে যে রিটাচ একটা অপশন রয়েছে, এই রিটাচেরও কিছু কাজ রয়েছে। যেহেতু এই ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে, আমরা পরে ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। কিন্তু এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম যে ভিডিওর অপশনটা ছিল আর এখন যে ভিডিওটা আমরা এডিটিং করেছি, এখন একটু আমরা প্লে করে দেখাই আপনাদেরকে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পুরো পৃথিবী বদলে ফেলতে চেয়েছিলাম। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের এডিটিংটা কত সুন্দর হয়ে গেছে কালারটা। ঠিক আছে, তারপরে যখন এভাবে এডিটিং করা হয়ে যাবে তখন এই যে উপরে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা এই যে সেভ টু ডিভাইসে রয়েছে, সেভ টু ডিভাইসে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখবেন যে এডিটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ 100% হয়ে গেলে আপনাদের ভিডিওর যে ফোনের যে গ্যালারি রয়েছে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনারা ভিডিওটা যে কোনো জায়গায় গিয়ে আপনারা আপলোড দিতে পারবেন। মূলত আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।